আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। উত্তরের 4 জেলায় বন্যার সংখ্যা, বিপদসীমার কাছাকাছি নদীর পানি, বন্যা পূর্বাভাস কেন্দ্রে জরুরি সতর্কবার্তা। বাংলাদেশে নদ নদীর পানি বেড়ে যায়। দেশের উত্তরবঙ্গের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে আজ এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নেত্রকোনার কমলাকান্দা, সিলেটের কানাইঘাট, গোয়েনঘাট, ফেঞ্চুগঞ্জ এবং বাগেরহাটের মংলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আজ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয়ন রায়হান আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছেন। জানাবো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকায় আজাদ পার্টির মশাল মিছিল। ভারতের ধারাবাহিক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা, নিয়মিত পুশিনের চেষ্টা, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় প্রদান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশ আজাদ পার্টির উদ্যোগে আজ রাজধানীতে একটি শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে মিরপুরে এমপি কর্মীর উপর হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ। ঢাকা 16 আসনে জামাত ইসলামের সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা ও কর্মীদের সমর্থকদের উপর সরকার দলীয় লোকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরপর জানাবো আগামী 23শে জুন ঢাকাসহ দেশজুড়ে অস্থিরতা তৈরির নীল নকশা পরিকল্পনা। আওয়ামী লীগের ছাত্র জনতার রক্তক্ষয়ী ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পরবর্তী রাষ্ট্রভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন 23শে জুনে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে তারা দেশজুড়ে নানা ধরনের অস্থির কার্যক্রম সৃষ্টি করার পায়তারা করছে। তাই পুলিশ সদস্যদের সতর্ক করতে নোটিশ জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো খুলনায় জামাতের আমির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে আগামীর বিপ্লবে স্বাগত। বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। এসো একসঙ্গে আমরা বাংলাদেশ গড়ি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মিরপুরে এমপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ। ঢাকা 16 আসনে জামাত ইসলামের সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা ও কর্মীদের উপর বিএনপির হামলার প্রতিবাদে এবার মাঠে নেমেছে জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রমগুলো আসলে তারা যেভাবে পরিচালনা করছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আসলে যে ধরনের কার্যক্রম চালাতে শুরু করেছে এটি কোনোভাবেই আমরা মেনে নেব না। তারা ক্ষমতা আছে বলে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দর উপর এই ধরনের অমানবিক অত্যাচার করবে সেটি আমরা মেনে নিতে পারি না। তাই জামাতের নেতাকর্মীরা তারা মাঠে নেমেছে এবং তারা আরও জানাচ্ছে যে কোনো মূল্যে বিএনপির এই দুর্বৃত্তপনা আমরা ধ্বংসস্তূপে পরিণত করব। আগামীতে বিএনপি কোনো ধরনের এমন যেন বিপর্যয়কর কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে সেটি নিয়ে আমরা সবাই বদ্ধপরিকর। আমরা বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে আলাপ আলোচনা করছি। বিএনপির চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো অপরাধ নেই যা তারা ক্ষমতা আসার পর করছে না। সুতরাং তারা আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করবে আর আমরা সহজ ভাষায় সেটিকে মেনে নেব, এটি হতে পারে না। তাই তারা ব্যাপক বিক্ষোভে নেমেছে এবং
তারা বিষয়গুলো সেভাবেই নিচ্ছে, যাতে করে ভবিষ্যতে আর এই সন্ত্রাসী রাজনৈতিক দলটি কোনো ধরনের বিপর্যয়কর পরিস্থিতি ঘটাতে না পারে। সেটি ইতিমধ্যে আসলে সবার ভিতরে একরকম জানাজানি হয়ে যাচ্ছে। নতুন করে এই বিপর্যয়কর পরিস্থিতি আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। উত্তরের 4 জেলায় বন্যার আশঙ্কা, বিপদসীমার কাছাকাছি নদীর পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্রে জরুরি সতর্কবার্তা। নদ নদীর পানি বেড়ে যায় বাংলাদেশের উত্তরের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এছাড়াও নেত্রকোনার কলমাকান্দা, সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ ও বাগেরহাটের মংলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আজ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আমার দেশকে বলেছেন যে ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পায় 4 জেলায় সাময়িকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থায় আগামী 5 দিন এই বন্যা অব্যাহত থাকতে পারে এমন আশঙ্কার কথা তিনি জানিয়েছেন। এই বন্যার ফলে সারা দেশের বিভিন্ন জায়গায় এখন নদ নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ার ফলে মূলত নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। নতুন এই সমস্যাগুলো মোকাবেলা করা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা মনে করি বর্তমানে যে ধরনের বন্যার বিষয়গুলো সামনে এসেছে সেগুলো এই মুহূর্তে সবাইকে খুব সতর্কতার সহিত আসলে বন্যা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যদি বন্যা হয় যার যার পরিবারকে নিয়ে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে হবে বলে সর্দার উদয়ন নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে আমি বলতে চাই এখনই এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাতে হবে যাতে করে বন্যার পানিতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাই নিরাপদ স্থানে এসব জেলার বাসিন্দাদেরকে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আজাদ পার্টির মশাল মিছিল। ভারতের ধারাবাহিক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা, নিয়মিত পুশিনের চেষ্টা, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় প্রদান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশ আজাদ পার্টির উদ্যোগে আজ রাজধানীতে একটি শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা 7:30 মহাখালী রাওয়া কনভেনশন হলের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ফেলানি এভিনিউ হয়ে ভারতীয় দূতাবাসের অভিমুখে অগ্রসর হয়। মিছিলে দলটির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা সেখানে আসলে কথা বলেছেন। তারা জানিয়েছে যে বর্তমান যে ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভারতের সন্ত্রাসী হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের উপর যে শকুনের চোখে তাকাচ্ছে তাদের সেই শকুনের চোখ উপড়ে ফেলা এই মুহূর্তে আমাদের জন্য অনেক সবথেকে জরুরি একটি দরকার বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। আজাদ পার্টির পক্ষ থেকে আরো বলা হয়েছে বাংলাদেশটা আমাদের সবার, সুতরাং এই বাংলাদেশের দিকে ভারতের হিন্দুত্ববাদীরা যদি আগ্রাসী মনোভাবে তাকায় তাহলে তাদের চোখ উপড়ে ফেলা হবে। বাংলাদেশের বিরুদ্ধে, মাতৃভূমির বিরুদ্ধে যে হিন্দুত্ববাদীদের কালো শকুনের ছায়া পড়েছে সেই কালো শকুনের ছায়া অবশ্যই আমাদেরকে রুখে দিতে হবে। ভারতের নরেন্দ্র মোদী সন্ত্রাসী শুরু থেকে তার পিয়ারা হাসিনাকে নিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, নরেন্দ্র মোদীর এই সন্ত্রাসের বিষ দাঁতকে উপড়ে ফেলা এই মুহূর্তে আমাদের সব থেকে বড় প্রয়োজন। দেশপ্রেমিক বিজিবি সদস্যদের বলবো ভারতের আধিপত্য বিরুদ্ধে আপনারা যেভাবে রুখে দাঁড়িয়েছেন আপনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আমাদের বাংলাদেশ কখনো এই ভারতীয় হিন্দুত্ববাদীদের কাছে, হিন্দুত্ববাদীদের সামনে মাথা নত করবে না। আমরা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক কার্যক্রম আর চলতে দিতে পারি না বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। ভারতীয় হিন্দুত্ববাদীরা তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে, সারা বিশ্বের বুকে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সেটি আমরা হতে দিতে পারি না। তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তারপর শাস্তি নিশ্চিত করতে হবে। দরকার হলে আমরা বিশ্ব আদালত বা আন্তর্জাতিক আদালতে গিয়ে ভারতের হিন্দুত্ববাদীদের শায়েস্তা করব।
23শে জুন ঢাকাসহ দেশজুড়ে অস্থিরতা তৈরি আওয়ামী লীগের পরিকল্পনা। আগামী 23শে জুন ঢাকায় মাঠে নামতে চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা চায় যে 23শে জুন ঢাকাকে অস্থিতিশীল করে তুলতে, কারণ তারা এমন কিছু করতে চাইছে যাতে করে আগামীতে আওয়ামী লীগ খুব দ্রুত যেন দেশের রাষ্ট্র ক্ষমতা আসতে পারে। তাই তারা এমন বিষয় নিয়ে তারা কথা বলতে শুরু করেছে। তারা ইতিমধ্যে বলাবলি করতে শুরু করেছে যে যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত এসে তারপর বাংলাদেশের সবকিছু কার্যক্রম আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা চালাতে পারে। এমন কিছু করতে চাইছে তারা। তাদের আরও উদ্দেশ্য হচ্ছে যে তারা আগামীতে এমন কিছু করতে চাইছে যেটি আসলে এই মুহূর্তে আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। মূলত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা নতুন করে আবারও রাজপথে নেমে তারপর তাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য নানাভাবে পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে। আর শেখ হাসিনাকে তারা দেশে ফেরত আনার ব্যাপারে বদ্ধপরিকর। ইতিমধ্যেই তারা ব্যাপক আকারে কার্যক্রম চালাতে শুরু করেছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন। শেখ হাসিনা যদি এতদিন বাংলাদেশে থাকতেন তাহলে এই চাঁদাবাজি, খুন-খারাবি, এই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতো না। সুতরাং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা মনে করি যে এই ধরনের কার্যক্রমগুলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। নতুন করে আবার এই বিষয়গুলো যেন খুব সুন্দরভাবে হয় সেই পদক্ষেপ আসলে গ্রহণ করা হচ্ছে। নতুন করে দেশের অভ্যন্তরে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেই ব্যাপারগুলো নিয়ে সবাই ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনার মধ্য দিয়ে তারা মূলত এমন কিছু করতে চাইছে যাতে করে খুব শীঘ্রই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বড় পর্যায়ে নেতা রয়েছে তারা দেশের অভ্যন্তরে ঢুকে পড়তে পারে। সেজন্য তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে এবং বিষয়গুলো নিয়ে তারা খুবই ইতিবাচকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন করে বিষয়গুলো নিয়ে তারা আবারও ভাবতে শুরু করেছে যাতে করে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দকে আবারও জাগিয়ে তোলা যায় সেই প্রত্যাশা নিয়ে তারা আবার একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় এমন কথাই জানাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম। তারা আগামী 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন উপলক্ষে তারা খুবই সতর্ক অবস্থানে থাকবে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিপর্যয়কর কোনো পরিস্থিতি না ঘটে সেটি নিয়ে খুবই অ্যাগ্রেসিভ ভূমিকায় থাকার জন্য সবাই কাজ করছে।